আজ মঙ্গলবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 101 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে থাকেন, বেকারত্ব থাকেন, দারিদ্রতায় থাকেন, আপনি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান হালালভাবে, আল্লাহ তাআলা আপনার সকল আশা পূর্ণ করে দেবে আজকের এই একটি আমলের মাধ্যমে। আপনারা শুধু নিয়মটা ফলো করে প্রত্যেকটা শর্ত মেনে আমল করুন সকাল সন্ধ্যায়, তারপর দেখুন ফলাফল নিশ্চোখে। আপনি আজ আমলটি করবেন, কাল দেখেই আপনি ফলাফল নিশ্চোখে দেখতে পারবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি কখনোই খুঁজে পাবেন না। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে হয়তো পয়েন্ট মিস হয়ে যাবে, তাহলে দোয়া কাজে আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো যারা আমলটি করবেন, কমেন্টে সকলে লিখুন আমিন আমিন এবং মনের আশাগুলো লিখুন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে এবং দারিদ্রতার মধ্যে দেখে থাকেন, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আপনি আজকে সকাল সন্ধ্যায় এই আমলটি নিয়ম এবং শর্ত মেনে করবেন। আল্লাহর কসম করে বলছি, আপনি কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন। আপনার জীবনে বারাকা আসতে শুরু করবে, আপনার জীবনের অভাব অনটন দূর হতে শুরু করবে এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন সকল উৎস থেকে, এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি এবং কল্পনাও করেননি। শুধু আপনাকে ধৈর্য ধরে নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন, আল্লাহ তাআলা তত খুশি হন। মানে বান্দা আল্লাহ তাআলার কাছে যত বেশি চায়, আল্লাহ তাআলা তত খুশি হয়। আল্লাহ তাআলা তো চাইতেন যে তার বান্দা তার কাছে এসে ক্ষমা চাক, তার কাছে এসে কান্নাকাটি করুক, তার কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে চাইতে থাকুক। আল্লাহ তাআলা তো এটাই চায় যে তার বান্দা তার কাছে চাইবে এবং আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু ধন সম্পদের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। তো আমরা যদি সঠিক নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়ে গেছেন কিভাবে দোয়া করলে, কোন পদ্ধতিতে চাইলে বিপদ আপদ অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে আমল করে দুহাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি শর্ত এবং নিয়ম মেনে সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার চাওয়া সাথে সাথে পূর্ণ হবে। আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। কারণ বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। আপনি আমি জীবনে যতগুলো দোয়া করেছি নিয়ম এবং শর্ত ঠিক রেখে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন। মানে জীবনে যা দোয়া করেছি সব দোয়া কবুল করে নিয়েছেন, যদি আমাদের শর্ত ঠিক থাকে। শর্ত কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ নামাজ না পড়লে আপনার জীবনে দারিদ্রতা আসবে এবং আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা এমনিতে আপনার অভাব অনটন দূর করে দেবেন এবং নামাজ না পড়লে আপনার কোনো ইবাদত কবুল হবে না। তো অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়েই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল তারপর দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে যে আল্লাহ আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না,
এবং তাকে আমি পছন্দ করি না। এমন এমন কথাবার্তা বা বাস্তবত সে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে চলে, ওই সকল ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, মানে হারাম খাবার খেয়ে যদি দোয়া করেন, আপনার দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আপনি হারাম খেয়ে দোয়া করলে কখনোই আপনার দোয়া কবুল করা হবে না। তো যাদের দোয়া কবুল হচ্ছে না, যারা বলছেন দেখুন আপনার মাঝে সমস্যা রয়েছে কিনা, এই হারাম খাচ্ছেন কিনা, নামাজ ছেড়ে দিচ্ছেন কিনা, তারপর আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোন কাজ করছেন কিনা, সর্বশেষ হচ্ছে আপনি তাড়াহুড়া করছেন কিনা। তাড়াহুড়া কিভাবে? আপনি এখন আমল করছেন, কেন ফলাফল পেলাম না, আল্লাহ কেন আমাকে দিল না, আমি তো আল্লাহর কাছে টাকা পয়সা চেয়েছি, বেকারত্ব থেকে মুক্তি চেয়েছি, আমার বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য পাত্র খুঁজছি, কোনোভাবে তো আমি পাচ্ছি না। এই যে তাড়াহুড়া করাটা, এটা করলে আপনার দোয়া কবুল হবে না। হাদিস স্পষ্ট আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল হলো না। আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হলো না? আপনি যে শর্ত এবং নিয়ম ঠিক থাকে, আপনার জীবনের শব্দ তো আল্লাহ তাআলা এমনিতেই কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে না বলতে জানেন না। তিনি নাবাচক কোনো শব্দই বলেন না। দেবেন এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন, এবং আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা আপনাকে দেবে যদি আপনার নিয়ম শর্ত ঠিক থাকে। কারণ আপনি শর্ত এবং নিয়ম ঠিক রেখেছেন, আপনি দোয়া করেছেন, তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। মানে আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন হুবহুব আপনাকে তা সরাসরি দিয়ে দেন। এটা আল্লাহর ওয়াদা। আর হয়তো আপনি দোয়া করেছেন, সরাসরি দেন নাই, কিন্তু আপনার জন্য সেটা রেখে দিয়েছেন, পরে দেবে। পরে কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আল্লাহ তাআলা কখনোই না করতে জানেন না। তৃতীয়ত হচ্ছে, আপনার জন্য সেটা আখেরাতের জন্য রেখে দিয়েছেন। নগদ দিল না, পরেও দিল না, আপনি পরেও এটা পেলেন না, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার জন্য সেটা আখেরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়ায় ওসিলা হয়ে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। তো দোয়া কখনোই বিফলে যায় না। ধৈর্য ধরবেন, কখন দিবেন, কি দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। এতে গেল শর্ত। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনি সকাল সন্ধ্যায়, আপনি দুটি টাইম, সকাল সন্ধ্যায় আপনি স্কুলে যাচ্ছেন, আপনি আপনার চাকরিতে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, যেখানেই থাকেন না কেন, আজকের এই আমলটি আপনি করবেন। আমলটি করার জন্য শুধু ছোট্ট একটি নিয়ম হচ্ছে, আপনাকে অবশ্যই উজু করতে হবে। আপনি যে অবস্থায় দেখেন, আপনাকে উজু করে নিতে হবে, কারণ পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তো আপনি পবিত্র হয়ে উজু করে আপনি নিজে সিউরিটি নেবেন যে আমি এখন যে আমলটি করছি, এটি দ্বারা আমি ফলাফল পাবো। আমি বলছি ভাই, আল্লাহ কসম করে বলছি, আপনি যদি নিজে সিউরিটি নিতে পারেন, আপনার দোয়া কবুল হবে। আপনার মন যদি সিগন্যাল দেয়, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা সিউরিটি হবেন, বিশ্বাস করবেন যে আমল দ্বারা ফলাফল পাবেন। তারপর হচ্ছে কায়মনোবাক্যে কান্নাকাটি করে, পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে অন্তরটাকে সফট করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। অবশ্যই আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন, মানে আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বেকারত্ব, পাপের জন্য আপনি মর্জিত হয়ে গেছেন, এবং আপনি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন, দারিদ্রতা দূর করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ হবে না, তাহলে ফলাফল কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির 100 বার করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদ না পড়লে আপনার দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কাজে আসবে না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 101 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর এখানে এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আমলটি করুন, ফলাফল চোখেই দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন কমেন্টে লিখুন আমিন এবং আপনার মনের আশাগুলো লিখুন, এবং সকলেই কমেন্টে আমিন লিখুন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। আমিন আমিন আমিন।